আসসালামু আলাইকুম। আশা করছি এই গরমে যে যেখানেই আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আসলে সত্যি কথা বলতে এই গরমের ভিতরে আসলে রান্নাবান্না কিছুই করতে ইচ্ছা করে না। তারপরে তো খেতে হবে, কম বেশি যাই হোক না কেন। সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে। সকাল হলেও প্রচণ্ড গরম। এখন আর সকাল বিকেল দুপুর কোনো কথা নেই, সব সময় গরম। তাই তো অত বেশি কিছু নাস্তা তৈরি করব না, হালকা পাতলা একটু নাস্তা তৈরি করে নিব। ভাবলাম একটুখানি পাস্তাই তৈরি করে নিই সকালবেলা খাওয়ার জন্য। তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম, সেই সাথে একটু পাস্তা ঢেলে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আর সাদা তেল দিয়েছিলাম যাতে করে পাস্তাটা গায়ে গায়ে লেগে না যায়। আরেকটা চুলায় আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, এখন একটু তেল দিয়ে দিলাম। একেবারেই সিম্পলভাবে রান্না করব, ঘরোয়াভাবে। আসলে পাস্তা রান্না করার মতো ওই রকম মানে মশলাপাতি বা প্রয়োজনীয় জিনিস আমার কাছে নাই। তো আমি একেবারে নুডলস রান্না করার মতোই পাস্তাটা রান্না করে নিব। তো এখানে প্রথমে দিয়েছিলাম একটু রসুন কুচি আর পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে তেলে ভেজে দিয়ে দিলাম ডিমটা আমি ঝুরি করে এখন দিয়ে দিলাম টমেটো। তবে ডিমটা উঠিয়ে রেখে টমেটোটা দিলে বেশি ভালো হতো। হয়তো আমার কথার ভিতরে কিন্তু একটু এলোমেলো হয়ে যেতে পারে, কারণ দিনে গরম হলেও আমাদের বাসায় কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস। তো বাতাসের একটা শব্দ মনে হচ্ছে যেন আমার মোবাইলের ভিতরে হয়তো বা এসে যেতে পারে। তো সবাই এই ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। তো ডিম তো দিয়েছিলাম, গতকালকে চাপ এনেছিল, সেখান থেকে কিছুটা মাংস রয়ে গিয়েছে। ভাবলাম যে আমি এখন পাস্তার ভিতরে সেই মাংসটা দিয়ে দিই। তো সেই সাথে দিয়েছিলাম একটু টমেটো সস। একেবারেই সিম্পলভাবে রান্নাটা করে নিলাম। যাই হোক, এই তো হয়ে গেছে আমার পাস্তা রান্না। এখন আমরা সকালবেলা পাস্তা দিয়েই নাস্তাটা সেরে নেব। সিম্পলভাবেই আজকে নাস্তাটা করে নিলাম। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো পাস্তা রান্নাটা কমেন্টস করে জানাতে পারেন। সেই সাথে যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধু বান্ধবের কাছে যেন পৌঁছে যায়। যাই হোক, এই তো হয়ে গেছে আমার নাস্তা রান্না। এখন আমি টেবিলে দিয়ে দিলাম, সবাই মিলে একসাথে খেয়ে নিব। আর যদি কারো ভালো লাগে তাহলে সে আলাদা করে নিয়ে নেবে। প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে সবাই কিন্তু খাওয়া দাওয়া করুক আর না করুক বিছানা ছেড়ে কিন্তু উঠতে চায় না। অনেকটা বেলা হয়ে গেছে, এখন সবাই ঘুম থেকে উঠেছে। আর ভাবলাম যে গরম যতই লাগুক না কেন ঘরবাড়ি তো অবশ্যই পরিষ্কার করতে হবে। আর ঘরবাড়ি এলোমেলো থাকলে আমার মনে হয় আরও বেশি গরম লাগে। তাই তো চট জলদি করে ঘরবাড়িগুলো আমি গুছিয়ে নিলাম। প্রথমে আমার রুমটা আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সেই সাথে বারান্দাতে যত কাপড়গুলো ধোয়া কাপড় দেওয়া ছিল সেগুলো এনে আমার খাটের উপরে পালা দিয়ে রেখে দিয়েছি। তারপরে চলে আসলাম আমার বড় ছেলের রুমে। ওর রুমটা পরিষ্কার করে দিলাম, কারণ ও খাওয়া দাওয়া করে আবার একটু শুয়ে থাকবে, কারণ এখন আর ও বাইরে যাবে না। কারণ ওর হচ্ছে বিকেলবেলায় কাজ, তাই তো আর এখন এই মুহূর্তে বাইরে যাবে না। তো সে কারণে আমি ওর রুমটা পরিষ্কার করে দিলাম। আর এখন ড্রয়িং রুমটা আমি ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব এবং সেই সাথে রান্নাবান্নারও জোগাড় যন্ত্র করে নিব পাশাপাশি। কারণ যত তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে পারি আমার মনে হয় ভালো হয় এই গরমের ভিতরে। এই তো চলে আসলাম আমার রুমে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাপড় কিন্তু এখানে রয়ে গেছে। এই কাপড়গুলো আমি এখন একটা একটা করে ভাঁজ করে নেব, আর যেগুলো আমি লন্ড্রিতে দেব সেই কাপড়গুলো আমি আসলে এভাবেই রেখে দেব, পরবর্তীতে ওরা লন্ড্রিতে দিয়ে আসবে। আর এখানে যে কাপড়গুলো দেখছেন এই কাপড়গুলো হচ্ছে ধোয়ার জন্য রেখে দিলাম। এই কাপড়গুলো আমাকে আবার ধুয়ে নিতে হবে আজকে, কারণ গরমের ভিতরে কিন্তু কাপড় ময়লা হোক আর না হোক ঘাম কিন্তু সবার সাথে আসলে থাকে। তো ঘামওয়ালা কাপড় কিন্তু একবার পরার পরে আর একবার দ্বিতীয়বার কিন্তু পরা যায় না। তাই তো আমি আসলে সুন্দর করে সবসময় একবার পরা কাপড়ই ধুয়ে ফেলি।
সাথে সাথেই আর কি ছেলেদের কাপড়গুলো আমি ধুয়ে দিই। তো যাই হোক, এখানে একটা জায়নামাজ ছিল, এটাও আমি ধুয়ে দিব। তো জায়নামাজ এই কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে আর কি ঘর ঝাড়ু দিতে এখানে চলে আসছি। আর এত গরম এবং এত বাতাস, তো গরমের কারণে আমি হলো জানালা সবসময় খুলে রাখি চতুর্ধারের। আর সেই খুলে রাখার কারণে ঘরের ভিতরে কিন্তু অনেক ধুলা আসে। সেই ধুলাগুলো ঝাড়ু দিলে মনে হয় যেন এক বেলচা হয়ে যায়। কিছু করার নাই, গরম যতদিন আছে এত ময়লা আমার ঘরে থাকবে, এবং সেগুলো আমি প্রত্যেক দিনই পরিষ্কার করে নিব এবং মুছে নিব। তারপরেও কিন্তু এত ময়লা হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন কতগুলো ময়লা হয়েছে। আমি এখন এগুলো বেলচা দিয়ে উঠিয়ে ময়লার ঝুড়িতে রেখে দেব। এই তো দেখতেই পাচ্ছেন ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি করে নিয়েছি। সেই সাথে কিন্তু ডাইনিং, ছোটো ছেলের রুম, বড় ছেলের রুম এবং প্রত্যেকটা জায়গা আমি পরিষ্কার পরিপাটি করে, ঘর কিন্তু আমি এখনও মুছি নেই, মুছবো আমি কিছুক্ষণ পরে। তবে মোছাটা আপনাদের সাথে তো শেয়ার করতে পারবো না। এরই মাঝে আমি কিন্তু ঘর মুছে নিয়েছি এবং সেই সাথে কাপড়গুলোও ভাঁজ করে চলে আসলাম। আর পাশাপাশি গরম পানি তো আমরা খেতে পারি না, বোতলেও অনেকগুলো পানি আমি ভরে নিয়েছিলাম। এখন এই বোতলগুলো আমি ফ্রিজে রেখে দেব, কারণ আমার ছেলেরা বাইরে থেকে আসলে ঠান্ডা পানি খেতে চায়। বিশেষ করে আমি তো ঠান্ডা পানি ছাড়া একেবারেই খেতে পারি না। তো যাই হোক, ঠান্ডা পানিগুলো ফ্রিজে রেখে চলে আসলাম রান্না করতে। এই তো একেবারেই গরমের ভিতরে সিম্পলভাবে রান্না করব, অত বেশি কিছু রান্না আমি করব না। এখানে ঘন ডাল বসিয়ে দিলাম সাজিয়ে গুজিয়ে। মানে আমরা কিন্তু ঘন ডাল অনেক সময় তেলের উপরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভেজে তারপরেও করি, আবার একেবারে সাজাইয়া বসাই দিই, ওটাও কিন্তু একটা ঘন ডাল। তো যাই হোক, এখানে আমি কিন্তু আবার মাছ রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। তো রান্না তো আমি কখনোই আপনাদের সাথে আসলে ওইভাবে শেয়ার করি না, আমি যে যা খাই তখন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে খাবো হলো ঘন ডাল, আর সেই সাথে চাল কুমড়া মানে জালি কুমড়া দিয়ে হলো চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করে নিব। তো এখানে আমি কিন্তু জালি কুমড়াটা আগে হালকাভাবে একটু সেদ্ধ করে দিয়েছি, আসলে ভুলে গিয়েছি ডিম দিয়ে রান্না করেছিলাম। তো ডিমটা আমি আগেই আসলে ভেজে নিয়েছিলাম। এখন হলো সব কিছু কষিয়ে তারপরে আমি এখানে ডিমটা ছেড়ে দিব একটা বলক আসার পরে। এখানে 2টা ডিম আসলে আমি ভেজে 8 টুকরা করে নিয়েছিলাম। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন এই গরমে। এই কুমড়া দিয়ে আসলে হালকা হালকা ঝোল গরমের ভিতরে খেলে কিন্তু পেট এবং মাথা দুটোই ঠান্ডা থাকবে। আসলে খেয়ে দেখেন, ভালো লাগবে। তো ঘন ডাল তো খাবো, আমের সিজন, আম না দিলে কিভাবে হয়, তাই তো কয়েক টুকরা আম দিয়ে দিলাম। তবে বেশিক্ষণ রাখা যাবে না, এই আমগুলো সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু আম তুলে রেখে দিব, তারপরে হলো খাওয়ার সময় ডালের সাথে আবার আম নিয়ে নেব। তো ডাল তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ভাতটা বসিয়ে দিলাম। এদিক থেকে আমার কিন্তু ডিমটাও রান্না হয়ে গেছে। এইভাবে ডিমের ঝোল আমার ঘরের সবাই পছন্দ করে। তো রান্নাবান্না শেষ করে এখন তো কাপড় ধুয়ে নেওয়ার পালা। তো দেখতেই পাচ্ছেন, আমি তো বলেছিলাম যে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি। তো এই কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছি এবং সেই সাথে জায়নামাজ আর আমার একটা সালোয়ার কামিজ আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন জায়নামাজটা ওখানে পানি ঝরিয়ে রাখার জন্য রেখে দিয়েছি, আর এখানে হলো আমার সালোয়ারটা নিয়ে আসছি। ভাত তো রান্না করে নিয়েছিলাম, তো ভাতের মারটা আমি এখন আমার সালোয়ার কামিজে দিয়ে দেব। আমি কাপড় চোপড়ে মার দিয়ে পরতে বেশি ভালোবাসি, এবং সেই সাথে আমার যে বিছানার চাদরগুলো আছে সেগুলোও কিন্তু আমি মার দিয়ে ভাঁজ করে রেখে দিতে ভালোবাসি। তবে আমার বর্তমানে অনেক কাজকর্ম এলোমেলো হয়ে গেছে, আমি আমার আগের মতো সুন্দরভাবে কাজকর্ম করতে পারছি না। যদি সুযোগ সুবিধা আসে এবং সেই রকমভাবে আমি একটুখানি সময় বা একটু পরিবেশ পাই, তাহলে আমি কিন্তু আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর কাজ দেখাতে সক্ষম হব, বা ভালোবেসে আপনাদের সাথে ভালো ভালো জিনিস আমি শেয়ার করব। তো যাই হোক, এখানে আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে
একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আশা করছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার পাশে থাকবেন। তো এইভাবেই আসলে ঘরের কাজ একটা একটা করে আসলে সেরে নিই। তারপরেও প্রচণ্ড গরমে কিন্তু আমি কিভাবে কাজ করি, কিছুটা কাজ করি, আবার কিছুক্ষণ ফ্যানের নিচে যে একেবারে বসে থাকি, তা না হলে মাথা দিয়ে ঘাম একেবারে গাল বেয়ে পড়ে। তো তারপরে আবার কিছুক্ষণ বসে ফ্যানের বাতাস খেয়ে তারপরে আবার কাজ শুরু করি। কিছুই করার নাই, যেহেতু কাজের মানুষ নেই, নিজেকেই করতে হবে। এই তো মাঠ দিয়ে আমি কিন্তু আমার সালোয়ার কামিজ দিয়ে দিয়েছি বারান্দাতে, জায়নামাজটাও মেলে নিয়েছি। এখন আমি সব কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করে নেব। তো ধোয়াধাই তো আর আপনাদের সাথে শেয়ার করব না বা করতে পারলাম না। তো কাপড় ধুয়ে রোদে দিয়ে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম বিকেলবেলা। আজকে আমি এমন একটা জিনিস করব, মানে ফাঁকিবাজি কাজ। অল্প একটু সেমাই ছিল, আর যে সেমাই লাচ্চা সেমাই ছিল, তো লাচ্চা সেমাইয়ের বাদবাকি আরও যেগুলো আছে সেগুলো একদম প্যাকেট ধরা। এখন অথচ আমার ঘরে কিন্তু লাচ্চা সেমাই এখন খাওয়ার মতো কেউ নাই। তো ভাবলাম যে আর রান্না করব না। সেমাইয়ের ভিতরে চিনি, লবণ আর হলো দুধ, কিশমিশ দিয়ে একটু গরম পানি দিয়ে ফাঁকিবাজি একটা সেমাই তৈরি করে নিলাম। এটা আমি খেয়ে নেব বিকেলবেলা। আর হচ্ছে ছেলেদের জন্য এখন একটু চা করে নিব, আর বিস্কিট তো আছেই সাথে। এই দিয়ে বিকেলবেলা নাস্তাটা সেরে নিব। এই গরমের ভিতরে হয়তো অনেকে চা খেতে পছন্দ করেন না, কিন্তু ঈদের পরে এই প্রথমবার আসলে চা করে খেলাম। কারণ যাদের চা খাওয়ার নেশা তারা কিন্তু চা গরম হোক আর শীত হোক, গ্রীষ্ম হোক আর বর্ষা হোক, কখনোই চা খাওয়া বাদ দিতে পারে না। তো সেরকম একটা ব্যাপার। আমি আবার চা খেতে পছন্দ করি না ওইভাবে, তবে দুধ চা হলে আমি না করতে পারি না। যেহেতু দুধ দিয়ে তৈরি করেছি, আমি তো চা খাবই। তো সবার কাছ থেকে বিদায় নিব। কেমন হলো ভিডিও কমেন্টস করে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।